প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত A to Z এই ভিডিওতে তুলে ধরা হবে। নিয়োগের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, আবেদন শুরুর তারিখ, শেষ তারিখ, আবেদন কবে থেকে শুরু হবে সেগুলো আপনারা জানতে পারবেন ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি শুরু করার প্রথমে আপনারা যদি অল ইন অন মনির ইসলাম এই চ্যানেলে প্রথমবার ভিডিও দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বাটনটি অন করে রাখবেন। প্রতিনিয়ত সরকারি বেসরকারি চাকরির সকল ধরনের বিজ্ঞপ্তি এই ইউটিউব চ্যানেলে পাবেন। তো আমরা সার্কুলারটি দেখব এখন। বাংলাদেশ পারমাণবিক শক্তি কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি বিস্তারিত 28 আগস্ট 2025 লাস্ট ডেট। এটা আমরা এখন সার্কুলারটি দেখব। বাংলাদেশ পারমাণবিক শক্তি কমিশন পরমাণু ভবন। এই চাকরিটিতে আপনার বয়স সীমা থাকবে 18 হতে 32 বছর পর্যন্ত এবং আবেদন শুরুর তারিখ 28/7/2025 সকাল 10টা হইতে আবেদন শেষ তারিখ 28/7/2025 বিকাল 5টা পর্যন্ত আবেদন করতে পারবেন আপনারা। তো আমরা এখন সার্কুলারটি দেখব। প্রথমে 12 নম্বরটা স্যানিটারি অ্যাটেন্ডেন্ট 32 বছর, 5টি, 8ম শ্রেণী পাস। যারা 8 পাস বা 8ম শ্রেণী পাস করেছেন তারা এই সার্কুলারটি আবেদন করতে পারবেন। 11 নম্বরটা সিকিউরিটি অ্যাটেন্ডেন্ট, এটার 35 বছর, 17টি পদে, নিরাপত্তা কাজের প্রতিরক্ষা বাহিনীতে অবসরপ্রাপ্ত। এটা প্রতিরক্ষা বাহিনী যারা নিরাপত্তা বাহিনী যারা অবসরপ্রাপ্ত তারা এই সার্কুলারটিতে আবেদন করতে পারেন। নাম্বারটা জেনারেল অ্যাটেন্ডেন্স, 32 বছর, 17টি পদে, 8ম শ্রেণী পাস। এটাতে যারা 8 পাস করছেন তারা আবেদন করতে পারেন। টেকনিক্যাল হেল্পার, 32 বছর, 9টি। এসএসসি বিজ্ঞান অনুমোদিত প্রতিষ্ঠান হতে টেট সার্টিফিকেট থেকে, যারা এসএসসি সায়েন্স থেকে পাস করছেন এবং অনুমোদিত প্রতিষ্ঠান হতে টেট সার্টিফিকেট আছে তারা এখানে আবেদন করতে পারেন। 8 নম্বরটা দেখতে পাচ্ছি আমরা কম্পিউটার টাইপিস্ট, অনূর্ধ্ব 32 বছর, তবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য, 19টি পদে। এটাতে আপনারা দ্বিতীয় বিভাগের সমমান সিজিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহার দক্ষতা, এটাতে যারা ইন্টারমিডিয়েট পাস করেছেন তারা আবেদন করতে পারবেন। এবং কম্পিউটারের দক্ষতা বাংলা ও ইংরেজি গতি থাকতে হবে 20 মিনিটে শব্দের, বাংলা ও ইংরেজি 20 শব্দের গতি থাকতে হবে এবং কম্পিউটার টাইপিং ডাটা এন্ট্রি দক্ষতা থাকতে হবে। 7 নম্বর ডিস্টেন্স, 32 বছর, তবে বিভাগীয় ক্ষেত্রে 40 বছর পর্যন্ত শিথিল, 6টি পদে। এটাতে যারা ইন্টারমিডিয়েট পাস করেছেন দ্বিতীয় বিভাগের সমমান পরীক্ষায় উত্তীর্ণ আবেদন করতে পারবেন এবং কম্পিউটারের দক্ষতা ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং, বাংলা ও ইংরেজি শব্দের গতি 20 শব্দের গতি থাকতে হবে। 6 নম্বর দেখতে পাচ্ছি আমরা সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, 32 বছর, 41টি পদে। এইচএসসি বিজ্ঞান অথবা অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হতে ন্যূনতম 6 মাসের টেট কোর্স সার্টিফিকেট সহ বিজ্ঞান, এসএসসি বিজ্ঞান, অথবা সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হতে 6 বছরের অথবা সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হতে 6 মাসের টেট কোর্স প্রাপ্ত সংশ্লিষ্ট কাজে 4 বছর অভিজ্ঞতা। এটাতে যারা আপনারা এইচএসসি এবং ইন্টারমিডিয়েট পাস করেছেন বিজ্ঞান বিভাগ থেকে, তার সাথে 6 মাস টেট কোর্স সার্টিফিকেট আছে, তারা এখানে আবেদন করতে পারবেন এবং কোনো সরকারি প্রতিষ্ঠান হতে 6 মাসের সার্টিফিকেট অথবা 4 বছরের অভিজ্ঞতা আছে তারাও এখানে আবেদন করতে পারবেন। 5 নম্বরটা টেকনিশিয়ান, 32 বছর, পদের সংখ্যা 3টি, এইচএসসি বিজ্ঞান, সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হতে ন্যূনতম 6 মাসের টেট সার্টিফিকেট। এটা তো আপনারা যারা ইন্টারমিডিয়েট পাস করেছেন বিজ্ঞান বিভাগ থেকে এবং 6 মাসের কোর্স সার্টিফিকেট আছে তারা আবেদন করতে পারবেন, অথবা 6 মাসের টেট কোর্স সার্টিফিকেট এবং
4 বছরের বাস্তবিক ভাবে তারা আবেদন করতে পারবেন এটাতে। 4 নাম্বারটা স্টেনোগ্রাফার কাম কম্পিউটার 40 বছর বিভাগীয় প্রার্থীদের জন্য এবং অনূর্ধ্ব 32 বছর। 4টি কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয়তে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর সিজিপিএ স্নাতক, কম্পিউটার ব্যবহারের দক্ষতা প্রতি মিনিটে ইংরেজিতে 80 ও বাংলাতে 50 শব্দের গতি সম্পূর্ণ, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং বাংলা ইংরেজি কমপক্ষে প্রতি মিনিটে যথাযথ 2520 শব্দের গতি থাকতে হবে। যারা আপনার কোনো বিশ্ববিদ্যালয়ে স্নাতক ডিগ্রি পাস করেছেন এবং কম্পিউটার সম্পর্কে ভালো দক্ষতা আছে তারা এটাতে আবেদন করতে পারবেন। অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার টাইপিস্ট অনূর্ধ্ব 32 বছর বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে 40 বছর 13টি পদে। কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর সমমানের সিজিপিএতে ডিগ্রি, কম্পিউটারের দক্ষতা এবং ওয়ার্ড প্রসেসিং টাইপিং প্রতি মিনিটে 30 বাংলায় 25 শব্দের গতি থাকতে হবে। এটা তো আপনার যারা দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি পাস করেছেন বা কম্পিউটারের দক্ষতা আছে তারা আবেদন করতে পারেন। তারপর আমরা দেখতে পাচ্ছি 2 নম্বরটা টেকনিশিয়ান 32 বছর 10টি পদে। এইচএসসি বিজ্ঞান অথবা সরকার নিয়ন্ত্রিত কোনো প্রতিষ্ঠানে ন্যূনতম 6 মাসের টেস্ট কোর্স সার্টিফিকেট বিজ্ঞান এসএসসি বিজ্ঞান। যারা এসএসসি এবং ইন্টারমিডিয়েট পাস করেছেন সায়েন্স বা বিজ্ঞান বিভাগ থেকে তার সাথে 6 মাসের আপনার ন্যূনতম টেট কোর্স সার্টিফিকেট আছে তারা এটাতে আবেদন করতে পারবেন। 1 নম্বরটা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং 32 বছর 28টি, সিভিল 12টি, মেকানিক্যাল 3টি, ইলেকট্রিক্যাল 13টি। এটা তো এসএসসি এবং এসএসসি তে ভালো ফলাফল সহ সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রথম শ্রেণীর ডিপ্লোমা পাস করতে হবে। এটাতে আপনারা যারা এসএসসি এবং এসএসসি ভালো ফলাফল করেছেন এবং সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পাস করেছেন প্রথম শ্রেণীর ডিপ্লোমা তারা আবেদন করতে পারেন। তো বন্ধুরা আজকের এই ছিল ভিডিও, করি আপনারা এই নিয়োগের বিজ্ঞপ্তি সংক্রান্ত বুঝতে পারছেন। তো আপনারা যারা আবেদন করতে চান বা তো আপনারা যারা ভিডিওটি আজ থেকেই কিন্তু এটা আবেদন শুরু হয়ে গেছে প্রায়, তো আপনারা তাড়াতাড়ি আবেদন করে নেবেন। এটাতে আপনার ছবি দিবেন দৈর্ঘ্য 300 প্রস্থ 300 পিক্সেল, দৈর্ঘ্য 300 পিক্সেল, প্রস্থ 300 পিক্সেল, স্বাক্ষর দৈর্ঘ্য 300 পিক্সেল এবং প্রস্থ 80 পিক্সেলের স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন এবং নিচে সার্কুলারটি লেখা আছে আপনার কোন পদের জন্য কত টাকা দিতে হবে। এখানে এসএমএস কিভাবে করবেন সব লেখা আছে, একটু দেখবেন, দেখে তাহলে বুঝতে পারবেন আপনারা কিভাবে আবেদন করবেন, সব লেখা আছে, একটু ভালো করে পড়বেন।